প্রিয় মুসলমান, আমার নবী দয়া নবী রাহমাতাল লিল আলামিন নবী প্রাণ প্রিয় সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এক তারিখে আমার নবী পাকের দরবারে আসলেন। আল্লাহ নবী কাবার সামনে আছে, নবীকে তো কাবার ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না। আল্লাহ নবী কাবার চত্বরে আমার নবী সাজদায় পড়ে ইয়া কাবরে উম্মতি উম্মতি বলে কাঁদতে লেগেছেন। ও ভাইজানেরা, হযরত খাব্বাব এসে আল্লাহ নবীকে সালাম নিলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিয়ে বলেছিলেন, বাবা খাব্বাব রে, এ বাবা খাব্বাব, কি হয়েছে বাবা? তুমি ছুটে ছুটে তোমার চোখে কেন পানি বাবা? হযরত খাব্বাব বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি খাব্বাব আপনার কাছে এই জন্য এসেছি হুজুর। মক্কার মানুষেরা, আবু জাহিলের দলবলেরা হুজুর আমাদের উপরে চরম অত্যাচার করতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এত অত্যাচার করতে লেগেছে, আপনার অনেক সাহাবীদের তাদের শরীরে হাতে পায়ে দড়ি বেঁধে টেনে টেনে মরুভূমি থেকে টেনে টেনে নিয়ে যায়, আর চাবুকের আঘাত করে আগুনের আঙ্গারার উপরে চিৎ করে শুইয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই দেখেন আমি খাব্বাব, আমার চেহারাটা কি অবস্থা করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তথাপি আমি আপনাকে ভালোবাসি হুজুর। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার শরীরটা কত বিক্ষত করে দিয়েছে, আগুনের আঙ্গারার উপর আমাকে চিৎ করে শুইয়ে দিয়েছে। আল্লাহ নবী দয়া নবী আমার হযরত খাব্বাবের চেহারাটা দেখে আল্লাহ নবী চোখের পানি রাখতে পারলেন না। নবী আমার বলেছিলেন, বাবা খাব্বাব রে, ধৈর্য ধরো বাবা, সবর করো বাবা, আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া করছি বাবা। এ বাবা খাব্বাব, ইসলাম প্রচার করতে গিয়ে, ইসলাম প্রতিষ্ঠিত করতে গেলে একটু ধৈর্য ধরতে হবে বাবা। এত তাড়াতাড়ি তাড়াহুড়ো করলে হবে না। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই ইসলামকে প্রচার করতে গিয়ে পূর্বের নবী রাসূলগণেরা তাদের উপরেও কষ্ট নেমে এসেছিল। এমনকি দেখতে পাওয়া যায় কত নবীদেরকে শহীদ করে দিয়েছিল। শুধু তাই নয়, কত নবীদের উম্মত উম্মতীদেরকে ইসলামকে গ্রহণ করার জন্য, এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়ার জন্য তাদের উপরে চাবুক পেটাই করে তাদেরকে এমন করেছিল, গর্ত করে বুক পর্যন্ত গর্তের ভিতরে চাপা দিয়ে পাথর মেরে মেরে পাথর মেরে মেরে দুনিয়ার বুক থেকে শেষ করে দিয়েছিল বাবা খাব্বাব। তথাপিও তারা আল্লাহর একত্ববাদকে ছাড়ে নাই। আল্লাহর মহাবাণী কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, যাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটাকে তারা কেড়ে নিতে পারে না। তারা আল্লাহর একত্ববাদের উপরে থেকে আল্লাহ রাস্তায় বিদায় হয়েছিল। ধৈর্য ধরো বাবা, আমি রাসূলুল্লাহ তোমার এই হালত দেখে আমার খুব কষ্ট হচ্ছে, তবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, খাব্বাব তোমার এই কষ্ট, তোমার এই মেহনত, তোমার এই শরীর দিয়ে ক্ষত বিক্ষত চেহারা, এটা ইসলামের জন্য উপকার। জোরে বলে সুবহানাল্লাহ, ঠিক না ভুল? হেরে গেলে কি হবে? হেরে গেলে শেষ হয়ে যাবে। কিন্তু তুমি জীবন থাকতে তুমি ইসলাম ছাড়োনি, আমি রাসূলুল্লাহ বলছি, আমার আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। কে বলছেন? আমার নবী বলছেন। ও মুসলমান ঘরের ছেলেরা, এ যুবকেরা, মুরব্বী আব্বা জানেরা, তাহলে এবার আপনারা চিন্তা করে দেখুন তারা কত কষ্ট করেছিলেন ইসলামের জন্য, কোরআনের জন্য, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ভালোবাসা অর্জন করার জন্য কত কষ্ট করেছিলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক হায়াতে রেখেছিলেন বলে খাব্বাব তিনি হায়াতে ছিলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যাদের হায়াতকে
ফুরিয়ে আল্লাহ পাক আমার যাদের হায়াত শেষ করে দিয়েছিলেন, ও ভাইজানেরা, তারা আল্লাহ রাস্তায় থেকে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করে আল্লাহ রাস্তায় বিদায় হয়ে গেছিলেন। যে সমস্ত সাহাবীরা হলেন শহীদের দরজা নিয়ে চলে গিয়েছিলেন, কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদের কাতারটা সামনে করবেন। জোরে বলো। মুসলমান ভাইজানেরা, আমার মুরব্বী আব্বাজানেরা, আর ওই শহীদের কাতারে স্বয়ং আমাদের নবী তিনি থাকবেন। মুসলমান শুনে রাখেন, তাহলে চিন্তা করে দেখুন, সামান্য দুনিয়ায়, কদিনের দুনিয়ায়, এই দুনিয়ায় যেন আমরা ঈমান হারা না হয়ে যাই। ও ভাইজানেরা, খবরদার খবরদার, দুনিয়াদারি মানুষ যারা, যারা আখিরাতকে ভালোবাসে না, যারা দুনিয়া চায় আখিরাত চাই না, এদের থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে। যারা আখিরাতের মানুষ হয়েছেন, যারা আমার আল্লাহকে পেয়ে গেছেন, যারা আমার নবীর খাঁটি উম্মত উম্মতি হয়ে গেছেন, তাদের রাস্তার উপরে আপনাকে আমাকে চলতে হবে। ওই রাস্তাটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাস্তায় চলতে গিয়ে যদি জীবনও চলে যায়, তাতেও রাজি হতে হবে, ঠিক না ভুল? জীবন দেওয়ার মালিক আল্লাহ, মউত দেওয়ার মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মউতের মালিক আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, মউতের মালিক আল্লাহ, হায়াতের মালিক হলেন আল্লাহ। বর্তমান সময় এই প্রমাণ কারা করছে? আমরা সকলে কম বেশি জানি। বাবা, প্যালেস্তাইনের দিকে লক্ষ্য করুন, প্যালেস্তাইনের মুসলমানেরা আজকে তারা, ও ভাইজানেরা, আমার আল্লাহকে কতটা ভয় করেন, নবীকে কতটা মহব্বত করেন, বাবা, নিজের দেশকে কতটা ভালোবাসেন। ও ভাইজানেরা, নিজের দেশকে ভালোবাসতে হবে। আমরাও আমাদের দেশকে ভালোবাসি, ঠিক কিনা বাবা? কেননা আমরা এই দেশে ভূমিষ্ঠ হয়েছি, জন্ম হয়েছি। আল্লাহ চাইলে এই দেশে আবার আমাদের মৃত্যু হয়ে যাবে। আমাদের মাতৃভূমি, আমাদের দেশ ভারতবর্ষ, আমাদের বাংলার জমিনটা আমাদের কাছে জীবনের থেকেও মূল্যবান। জোরে বলুন। ও ভাইজানেরা, ও আমার মুরব্বী আব্বাজানেরা, সেই প্যালেস্তাইনের মুসলমানেরা, তাদের সেই মাতৃভূমি, তাদের সেই জন্মভূমি তারা এতটাই ভালোবাসে। তারা শুধু তাই নয়, আমার আল্লাহকে এতটাই ভয় করে, আমার আল্লাহর ইবাদত এতটাই করে, নবীকে এতটাই মহব্বত করে, তারা জীবন দিতে রাজি, কিন্তু আল্লাহর ঘর মসজিদুল আকসা ছাড়তে রাজি নয়। বলছি না ভুল? তাদের উপরে আঘাত কারা করছে? তাদের উপরে আঘাত করছে ইহুদি জাতিরা। ও ভাইজানেরা, তবে সব ইহুদি জাতি নয়, সব ইহুদি নয়, ঠিক কিনা? তবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদের সম্পর্কে, নাসারাদের সম্পর্কে আল্লাহ কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে বিশ্বাসী ইমানদার বান্দা বান্দীগণ, যারা আমার উপরে ঈমান এনেছো, আমাকে আল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, খবরদার তোমরা যেন ইহুদি আর নাসারাদের অনুসরণ অনুকরণ করে চলবে না। কেননা আমার আল্লাহ বলেন, ওরাই হলো আমার সব থেকে বড় দুশমন। আমরা কার অনুসরণ করে চলি? ইহুদি নাসারার কালচার, তাদের আদর্শ সমাজে আমাদের ঘরে যুবক ভাই, যুবতী, মা বোনদের ভিতরে নাই? যদি থাকে আল্লাহ খুশি হবে? আল্লাহ রহমত পাওয়া যাবে? যাবে না। আজকে দেখেন তাদের উপরে কিভাবে অত্যাচার হচ্ছে। নিরীহ অসহায়
আজকে তাদের অবস্থা কি করুণ অবস্থা। হাজার হাজার নারী শিশু, হাজার হাজার নারী শিশু, আমরা আমাদের কলিজার টুকরা সন্তানকে বড় ভালোবাসি, ঠিক কিনা? আমরা আমাদের কলিজার টুকরা সন্তানকে ভালোবাসি, আমরা আমাদের পিতা মাতাকে বড় ভালোবাসি, ও ভাইজানেরা আমাদের ভাই বোনদেরকে বড় ভালোবাসি। কিন্তু বাবা একবার লক্ষ্য করে দেখুন, সোশ্যাল মিডিয়া আপনারা তো দেখছেন বাবা, খবরে তো আপনারা দেখছেন বাবা, ও ভাইজানেরা, বড় ভাই ছোট ভাইকে হারায়, ছোট ভাই বড় ভাইকে হারায়। এমনও ফ্যামিলি তাদের বাড়িতে আর কেউ বেঁচে নাই। ও ভাইজানেরা, ওই ছোট শিশু মাসুম বাচ্চাগুলো কি সুন্দর না দেখতে, আল্লাহ আমার আল্লাহ পাক তাদেরকে কি সুন্দর না দান করেছেন বাবা। ও ভাইজানেরা, আমার আল্লাহ কত সুন্দর আল্লাহ তাদের তৈরি করেছেন, কিন্তু দেখতে পাওয়া যায়, দেখলে বুকটা ফেটে যায়। চেহারাটা রক্তে লাল, আছাড় খাচ্ছে, ডাক্তার নাই, দেখার মতো কেউ নাই। প্রিয় মুসলমান শুনে রেখে দিন, তথাপিও ওই শিশু বাচ্চাগুলোর জবান দিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির কর। আল্লাহ পাক তাদের হিফাজত করুন। ও ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, ও ভাই জানেরা, তামাম বিশ্বের মানুষ দেখছে, কিন্তু বাবা যদি মানুষের মতো মানুষ হয়ে থাকি আমরা, কিন্তু এই দৃশ্য দেখে বাবা মানুষ কোনোদিন নিষ্ঠুর হতে পারে না, হিংস্র জন্তু জানোয়ারের ন্যায় হতে পারে না। যারা শিশু বাচ্চাদেরকে ভালোবাসে না, আসলে কি তারা সমাজে মানুষ বলে পরিচয় দিতে পারে? শিশু বাচ্চারা হলো ফুলের মতো। ও ভাইজানেরা, বাচ্চাদেরকে যারা ভালোবাসে না, আমার নবী দয়া নবী এক তারিখে আমার নবীর সঙ্গে একজন সাহাবী যাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি লক্ষ্য করে দেখেন একটি বাচ্চা ছেলে বসে বসে আমার নবী দয়া নবী দেখছেন ঝরঝর করে কাঁদছেন। আল্লাহ নবী ছুটে চলে গেলেন, ওই বাচ্চাটার কাছে গিয়ে আমার নবী আমার বাচ্চাকে কোলে করে নিলেন, কোলে করে নিয়ে বলছে, বাবা ছেলে তোমার চোখে কেন পানি বাবা? ওই সময় বাচ্চা ছেলেটা বলেছিলেন, হুজুর দুনিয়া জমিনে, হুজুর দুনিয়া জমিনে আমার খুবই কষ্ট। বাবা ছেলে অনেকদিন তোমার খোঁজ নেওয়া হয় না, বলো তুমি বলো কি তোমার কষ্ট? আল্লাহ নবীকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কয়েকদিন আমি অনাহারে আছি। আল্লাহ নবী দয়া নবী আমার বাচ্চাকে আমার নবী দয়া নবী আমার এত সুন্দর ভালোবাসা দিলেন, আল্লাহ নবী কোলে নিয়ে আদর করলেন। শুধু তাই নয়, ওই বাচ্চাটার একটা পাখি ছিল। নবী আমার জিজ্ঞাসা করেছিলেন, বাবা ছেলে তোমার সেই পাখিটা কি আজও আছে? ওই পাখির খবরটা কি একবার বলো। আল্লাহ নবীকে বলেছে, হুজুর ওই পাখিটা ভালো আছে। আমার নবী বাচ্চাটাকে আদর যত্ন করে আমার নবী যখন বিদায় হয়ে যায়, নবী পাকের ওই সাহাবী সবে মাত্র ইমানের কালেমা পড়েছেন, ওই সাহাবী হুজুর নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিআদবি মাফ করুন, আপনি বাচ্চাদেরকে এত ভালোবাসেন, আপনি বাচ্চাদেরকে এত মহব্বত করেন, এত স্নেহ করেন। আল্লাহ নবী বলেছে, হ্যাঁ বাবা। ওই সময় সাহাবী হুজুর বলেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বাচ্চাদের আমার বেশি ভালো লাগে না। আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ যেন তোমার উপরে দয়া দেয়, আল্লাহ যেন বাচ্চার মহব্বত ভালোবাসা তোমার অন্তরে যেন তৈরি করে দেয়। কেননা যার ভিতরে শিশু মাসুম বাচ্চাদের দেখে ভালো লাগে না, তাদের মধ্যে মায়া আসে না, আমি রাসূলুল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট নয়। আল্লাহ নবী সাহাবী জজ্জর করে কেঁদে ফেললেন। আমার নবীকে বলছে, হুজুর আমার বড় ভুল হয়ে গেছে, হুজুর আমি আজকে থেকে শিশু মাসুম বাচ্চাদেরকে ভালোবাসবো। কি করছে বাবা? আপনারা তো দেখছেন নাকি? কি করুন, কি অবস্থা? কে আছে তাদের পাশে? জোরে বলে, কে আছে? আল্লাহ রয়েছে। হায়াত থাকতে মরে,
বড় বড় বিস্ফোরণে ঘর বাড়ি বিল্ডিং বাজারখানা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যায়। ওই বিল্ডিং এর ভিতরে উদ্ধারকারীরা যখন উদ্ধার করতে লাগে বাবা, ও ভাইজানেরা দেখতে পাওয়া যায় 2-4 দিন 5 দিন হয়ে যায়, ওই ভিতরে চাপা পড়ে রয়েছে, তথাপি আমার আল্লাহ তাদেরকে হায়াতে রেখে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আলী হায়াতের মালিক আমার আল্লাহ, মউতের মালিক আমার আল্লাহ। হায়াত থাকতে কারো ক্ষমতা নাই, দুনিয়ার বুক থেকে কোনো মানুষ তাকে মেরে দিতে পারে, তবে শুনে রাখেন হায়াত যদি শেষ হয়ে যায় আল্লাহ তাকে চলে যেতে হবে, দুনিয়ার কোনো মানুষ তাকে বাঁচাতে পারবে না, কেননা বাঁচানোর মালিক হলেন আল্লাহ। এই জন্য আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে ইমানি হালতে, হকের উপরে থেকে, ন্যায়ের উপরে থেকে, সত্যের উপরে প্রতিষ্ঠিত থেকে আপনাকে আমাকে আল্লাহর মহাবাণী কালেমা পড়তে পড়তে, ও ভাইজানেরা আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে যেমন মানব জাতিকে শ্রেষ্ঠ মাখলুকের মর্যাদা দান করেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ পাক সবথেকে সুন্দর করে তৈরি করে বেগুনা নিষ্পাপ করে পাঠিয়ে দিয়েছিলেন। ওই বেগুনা নিষ্পাপ হয়ে মানুষের মতো মানুষ হয়ে নবীর উম্মত উম্মতি হয়ে কবরে যেতে হবে। এর জন্য যদি বাবা সব ছাড়তে হয় তাতে রাজি থাকতে হবে, কেননা দুনিয়াটা হলো অস্থায়ী আর আখিরাতটা হলো চিরস্থায়ী। আল্লাহ পাকের দরবারে দোয়া চাই। বলতে বলতে একটু প্যালেস্তাইনের কথা বললাম, কেন বলবো না বাবা? আমার নবী বলেছেন ন্যায়ের উপরে হকের উপরে প্রতিবাদ করো, কিন্তু আমরা কিভাবে প্রতিবাদ করব? আমরা তো কিভাবে প্রতিবাদ করব? ও ভাইজানেরা, ন্যায় অন্যায় বলে তো একটা জিনিস আছে না নাই? তাহলে বাবা নারী আপনার কিনা শিশু বাচ্চাগুলো অসহায় মানুষগুলো কি অন্যায় কি অপরাধ করলো, আজকে তাদের শরীরের খুন রক্ত প্যালেস্টাইনের জমিনটা রক্তে লাল হয়ে যায়। ও ভাইজানেরা, মুরব্বী আব্বাজানেরা, এতটাই নিষ্ঠুর ইহুদি জাতিরা, তবে সবাইকে বলি না, তবে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ইহুদিদের তোমরা অনুসরণ করে চলবে না, তাদের আদর্শে আদর্শিত হবে না। তাই আমি এটাই প্রতিবাদ এটাই বলতে চাই, ওদের কালচার, ওদের আখলাক, ওদের লিবাস, ওদের পোশাক আমাদের পরা চলবে না। ওরা যেগুলো ব্যবহার করে এগুলো আপনাকে আমাকে মেনে চলা যাবে না। প্রিয় মুসলমান, যিনি আমাদেরকে সুন্দর মানুষের মতো মানুষ হতে বলেছেন, সেই প্রিয় নবী আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হয়ে যান, তাহলে আমার আল্লাহ পাক আপনাকে কবুল করে নেবে। আল্লাহ এখনো সুস্থ রেখেছে আমাদের, এখন আল্লাহ ভালো রেখেছে, এখন আমরা ভালোভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করছি, আল্লাহর জিকির করছি, আল্লাহর নামাজ পড়ছি, কিন্তু বাবা তারা ওই কষ্টের মাধ্যমে নামাজ ছাড়ে না, আর বিনা কষ্টে খাওয়া দাওয়ার অভাব নাই। অভাব আছে বাবা, একসাথ খাওয়া হয় না এমন মানুষ কেউ আছেন বাবা? নাই। কিন্তু তথাপিও আল্লাহ নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করতে ভুলে যায়। এ মুসলমান যদি নেমক হারামি করে, আমার আল্লাহ বলে যারা আমার নিয়ামত গুলো দেখে আমার শুকরিয়া আদায় করে না, যারা আমার নিয়ামত ভক্ষণ করে আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করে না, আমার আল্লাহ বলেন তারা আমার সঙ্গে নেমক হারামি করলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন যারা আমার নিয়ামত খায় আমার শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ বলেন তাদের রিজিকে রুজিতে আমার আল্লাহ বলেন আমি বরকত দিয়ে থাকি, এবং ওই বান্দা বান্দির উপরে আমার খাস রহমত আমি দান করে থাকি। আল্লাহর নিয়ামত শুকর আমরা করছি। ও ভাইয়ানেরা,
এই কষ্টের মধ্যে তারা নামাজ ছাড়ে না, নামাজ আদায় করে। মসজিদুল আকসায় তাদের প্রবেশ করতে দেয় না। জুমার নামাজটা তারা বাইরে দাঁড়িয়ে আদায় করে। কত কষ্ট দেয় তাদেরকে, ধরে নিয়ে বাবা এমন করে অত্যাচার করে, ধরে নিয়ে জেলখানার ভিতরে ঢুকিয়ে দেয়। তথাপিও তাতে রাজি, কিন্তু হকের উপরে তারা ছিলেন, হকের উপরে আছেন, ওই হকের রাস্তা থেকে সরে যেতে রাজি নয়। তাই আমরা বাংলা জমিন থেকে দোয়া চাই, বিশ্বের মানুষ দোয়া চাচ্ছে, ঠিক কিনা বলেন? তাদের জন্য দোয়া চাচ্ছে, মসজিদুল আকসার জন্য দোয়া চাচ্ছে। ওই মসজিদুল আকসা যেটি হলো পূর্বের কিবলা বাবা, পূর্বের কিবলা। আমার নবী দয়া নবী আমার 16 অথবা 17 মাস মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ আদায় করেছিলেন। আমার নবী মসজিদুল আকসার দিকে নামাজ আদায় করেছিলেন। মসজিদুল আকসা হলো পূর্বের কিবলা। ও মুসলমান ঘরের ছেলেরা, নওজওয়ানেরা, মসজিদুল আকসায় আমার আল্লাহ যত নবী রাসূল পয়গম্বর এই পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন, সমস্ত নবী রাসূল পয়গম্বর গণেরা মসজিদুল আকসার সামনে প্যালেস্টাইনের জমিনে হাজির হয়েছিলেন। ঠিক বলছি না ভুল বলছি? হাজির হয়েছিলেন তো। ওই প্যালেস্টাইনের জমিনে মসজিদুল আকসা আমার নবী দয়া নবী রাহমাতুল লিল আলামিন নবী যেদিন আল্লাহর সঙ্গে দিদার লাভ করার জন্য মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় হাজির হয়েছিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর নবী দয়া নবী আমার মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় গেলেন। ও ভাইয়ানেরা, আমার নবী লক্ষ্য করে দেখেন অগণিত আল্লাহ পাকের রহমতে ফেরেশতারা নাযিল হতে লাগে। শুধু তাই নয়, নবী আদম থেকে নিয়ে নবী ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষাধিকের উপরে নবী রাসূল পয়গম্বররা হাজির আছেন। আল্লাহ নবীর দিকে তাকিয়ে, রাসূলুল্লাহর নূরানী চেহারার দিকে তাকিয়ে, আল্লাহ নবীর চাঁদ মুখের দিকে তাকিয়ে আমার আপনার নবীকে সালাম দেয়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ওই দিনে সমস্ত নবীদের নবী হয়ে আমার নবীকে আল্লাহ পাক ওই মসজিদুল আকসায় হাজির করিয়েছিলেন। জোরে বলবেন না? শুধু তাই নয়, আমার আপনার নবী সেই মসজিদুল আকসায় আমার নবী ইমাম হয়েছিলেন। সমস্ত নবী রাসূল পয়গম্বর গণেরা আমার আপনার নবীকে ইমাম বলে, নেতা বলে মেনে নিয়ে রাসূলের পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করেছে। সেই জায়গাটার নাম প্যালেস্টাইন। অত সহজ নয়। তারা ক্ষতি করবে, চেষ্টা করবে, কিন্তু বাবা ব্যর্থ হবে, কোনদিন সফল হতে পারবে না। পারবে বাবা? সফল হতে পারবে না। ও ভাইজানেরা, মসজিদুল আকসা আল্লাহর ঘর, আমার আল্লাহ পাক তিনি হেফাজত করবেন। জোরে বলো। আমার নবীর দাদু জান আব্দুল মুত্তালিব, আমার নবীর দাদু জান আব্দুল মুত্তালিব যেদিন বাবা আবরাহা বাদশা আপনার কি আল্লাহ পাকের খানায় কাবাকে ধ্বংস করে দেওয়ার জন্য, এমন করে মিশিয়ে দেওয়ার জন্য বিশাল হস্তি বাহিনী নিয়ে, বিশাল সেনা সৈন্য নিয়ে বাবা যখন মক্কা নগরে রওনা হয়েছিল, ও ভাইজানেরা, সেই সময় আল্লাহ নবী দাদু জান আব্দুল মুত্তালিব ছিলেন কাবা ঘরের মুতাওয়াল্লি। আব্দুল মুত্তালিব তিনি তো আর কি করবেন বাবা? আব্দুল মুত্তালিবের কিছু করার নাই। আব্দুল মুত্তালিব ওই সময় আব্দুল মুত্তালিব আল্লাহ পাকের দরবারে দুখানা হাত তুলে ওই সময় তিনি আরজু করে বলেছিলেন, আল্লাহর কাবা, আল্লাহর কাবা, আমার আল্লাহ রক্ষা করবেন। কাবা যিনি মালিক তিনি কাবাকে রক্ষা করবে। আবরাহা বাদশা বলেছিল, আব্দুল মুত্তালিব তুমি যুদ্ধের জন্য তৈরি হও।
কাবাকে আমি ধ্বংস করার জন্য এসেছি। আব্দুল মুত্তালিব বলেছিলেন, আমি যুদ্ধ করতে চাই না, আমি তো যুদ্ধ করার জন্য আমি তোমাকে ডাকিনি, তুমি তো নিজেই যুদ্ধ করার জন্য এসেছো। তবে আমি আব্দুল মুত্তালিব, আমি যুদ্ধ করব না, কিন্তু কাবা তুমি ভাঙতে এসেছো। এই কাবা যিনি মালিক, এই কাবার মালিকই কাবাকে রক্ষা করবে। জোরে বলুন। সূরা ফিল আল্লাহ নাযিল করে দিয়েছিলেন আমার নবীকে ওই কাবা সম্পর্কে, বাদশা আবরাহা সম্পর্কে, আল্লাহ ওই হস্তি বাহিনী সম্পর্কে নবীকে জানিয়ে দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। নবীকে জানিয়ে দিয়েছেন, সে কোরআনে সেই সূরাটা আজও আছে, উম্মতি মুহাম্মাদীদের জন্য আল্লাহ দান করেছেন। জোরে বলবেন না? ও ভাইয়েরা, ওই আপনার বাদশা হস্তি বাহিনী নিয়ে যখন এসেছিল, দুনিয়ার কোন মানুষ আবরাহা বাদশার বিরুদ্ধে লড়াই করেনি, আবরাহা বাদশার বিরুদ্ধে লড়াই করেনি। আমার আল্লাহ পাক যে সৈন্য পাঠিয়ে দিয়েছিলেন বাবা, সামান্য ছোট্ট 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 পাখি। ও ভাইজানেরা, যে পাখিটার নাম হলো আবাবিল পাখি। ওই আবাবিল পাখি বাবা, তার মুখে বাবা ছোট্ট পাথরের টুকরা, এই ছোট্ট পাথরের টুকরা ঝাঁকে 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 ওই আবাবিল পাখিগুলো উড়ে এসে আবরাহা বাদশার সেনা সৈন্যদের উপরে ওই ঠোঁট দিয়ে বাবা পাথর নিক্ষেপ করতে থাকে। ও ভাইজানেরা, বড় বড় বোমা চাললে যেমন বিস্ফোরণ হয়ে শেষ হয়ে যায়, তদরূপ তার থেকে ওই পাথরের আঘাত বন্দুকের গুলির থেকে স্পিড চলে যায়, ওদের চেহারাটা ক্ষত বিক্ষত হয়ে যায়। ওই হস্তি বাহিনী সেনা সৈন্য ওই সময় ওই আবাবিল পাখি ঝাঁকে ঝাঁকে পাখির পাথরের আঘাতে তারা এমন করে দুনিয়ার বুকে বিদায় হয়ে যায়। ও ভাইয়ানেরা, আর অধিকাংশ সব পালিয়ে চলে যায়। পরিশেষে আবরাহা বাদশা আর তার কোনো পালাবার রাস্তা থাকলো না। ঝাঁকে ঝাঁকে পাখি আবরাহা বাদশাকে ঘেরাও করে ফেলল। কেননা বাবা, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, বান্দা বান্দি শুনে রেখে দাও, দুনিয়ার জমিন আমি তোমাদের ছেড়ে দিয়েছি, কিন্তু এই দুনিয়ার জমিনে তোমাদেরকে চিরস্থায়ী ছেড়ে দেওয়ার জন্য আমি আল্লাহ পাঠাইনি। আমি যেদিন তোমাদের ধরবো, জমির দ্বারা ধরবো। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, বান্দারে বেশি বাড়াবাড়ি করো না, বেশি বাড়াবাড়ি করো না। তুমি যদি বেশি বাড়াবাড়ি করেছো, আমি আল্লাহ ছেড়ে রেখেছি, কিন্তু আমি যেদিন তোমার ছাড় দেব না, জনমের দ্বারা তোমাকে ধরবো, সেদিন পৃথিবীর কোন শক্তি তোমাকে বাঁচাতে পারবে না। তাই আবরাহা বাদশা ধ্বংস হয়ে গেছিল, জনমের মতো শেষ হয়ে গেল, জাহান্নামের রাস্তায় চলে গেল। আল্লাহর ঘর কাবাকে